আসসালামু আলাইকুম, ওয়েলকাম, স্বাগতম বাংলাদেশ। আমি ফরিদা পারভিন সাথী। এভাবে নিজেই নিজের প্রচার করে হাটে বাজারে পথে প্রান্তরে সাইকেলে করে চা পাতা বিক্রি করেন ফরিদা পারভিন সাথী। প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে শহর ও গ্রামের দোকানসহ ক্রেতাদের কাছে ছুটে যান তিনি। সারাদিন যা বিক্রি হয় তা দিয়েই চলে সংসার। শুধু চা পাতাই বিক্রি করেন না, বাড়ি ফিরে স্বামীর চায়ের দোকানেও দেন সময়। ফরিদা পারভিন সাথীর জন্ম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া গ্রামে। ১০ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। অভাবের সংসারে স্কুলের বারান্দায় বেশি দিন পা রাখতে পারেননি। কর্মের সন্ধানে জন্মভিটা ত্যাগ করে চলে যান ঢাকায়। এরপর শুরু হয় নতুন জীবন। কাজের ফাঁকে খুঁজে নেন জীবনসঙ্গী আব্দুল লতিফকে। দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ওই পরিবারেরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। পরে নিজেই ভাগ্যের চাকা ঘোরাতে নামেন লড়াইয়ে। যেদিন আমি সাইকেলটা কিনি, ভাই আমি মনে করছি আমার কাছে একটা সাইকেল আছে। আমি খুবই আনন্দিত হয়েছি ভাই, এই সাইকেল দিয়ে আমি অনেক দূর যাই, অনেক জায়গাতে যাই। তখন আমার মনে করে একটু বেশি আমি যাইতে পারছি, আমার ভালো লাগে, আমার না খেয়ে থাকলেও ভালো লাগে। আর প্রতিদিন যে সাইকেল ভাড়াটা আমার থাকতো, ওদিন থেকে আমি একটা কট্টার মধ্যে টাকা রাখতাম, ৫০ টাকা ৬০ টাকা, এইভাবে যত দূর যাইতে পারতাম। আর আমারও আগের থেকে একটু বেচা কিনা বেশি। তবে এভাবে করতে করতে আপনার মনে করেন আমি টেক্স লাইসেন্স, খুরসা পাইকারি, স্যানিটারি, টিন, টেকমাল লাইসেন্স পর্যন্ত করতে পারছি। শহরের হাজীপাড়া এলাকায় একটি দোকানঘর ভাড়া নেন সাথী। সেখানে তার স্বামী চা পান বিক্রি করেন, আর সাথী সারাদিন বাজারে বাজারে চায়ের পাতা বিক্রি করেন। তাদের সংসারে আসেনি কোনো সন্তান। বর্তমানে প্রতি মাসে ৫ থেকে ৬ লাখ টাকার চা পাতা বিক্রি করেন, যা থেকে সাথীর আয় মাসে ৩০,০০০ টাকা। আমি যে চা পাতির ব্যবসা করতেছি, আসলে এটা আমার সংসারের জন্য করতেছি। এখন যেই অল্প টাকাটা শুরু করছিলাম, এখন মোটামুটি ব্যবসা অনেকটাই ভালো। বিভিন্ন জায়গাতে যাচ্ছি, আমার চা মনে করেন মোটামুটি সেল হচ্ছে। আমার হাজবেন্ড আমার দোকানে থাকে, আমি বিভিন্ন জায়গাতে চা পাতি সেল দেই, অনেকটাই ভালো আছি। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি ব্যবসাটা আরেকটু বড় করতাম। অনেক মানুষ আছে তারা কাজ চাচ্ছে, তাদেরকে আমি কাজ দিতে পারতাম। সবাই মিলেমিশে যেন আমরা বাংলাদেশটা সুন্দর করতে পারি, আমাদের কাজ অবশ্যই করতে হবে। আর কাজটা আমার খুব ভালো লাগে। স্বল্প দামে এবং উদ্যমী নারীর কাছ থেকে চা পাতা নিয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেন। কেউ আবার প্রশংসা করেন তার কঠোর পরিশ্রমের। আমাকে তো চা পাতিটা ভালো লাগছে, আমি বিদায় নিলাম। হ্যাঁ, একটা মেয়ে হয় এই যে মার্কেটিং করে বেড়াচ্ছে, এটা তো একটা বিশাল ব্যাপার। প্রত্যেকটি ঘরে ঘরে নারীরা যদি এভাবে এগিয়ে আসে, কেউ ব্যবসার মাধ্যমে, কেউ কৃষির মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের দেশটা আগামীতে খুব সুন্দর বা সমৃদ্ধশীল বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে। যে পরিশ্রমটা করে, আসলে এটা অক্লান্ত পরিশ্রম করে, এবং ওনার মতো যদি আর কিছু নারী এরকম পরিশ্রম করে, আসলে আমাদের দেশে অনেক কিছু করা সম্ভব। উনি উদ্যোক্তা হিসাবে ওনার পরিশ্রমটা যেন সার্থক হয়, এই সাফল্য আমরা কামনা করি। অভাব ঘুচিয়ে সচ্ছলতার আলো দেখতে স্বামী স্ত্রী মিলে করছেন সংগ্রাম। স্ত্রীর উদ্যম দেখে খুশি আব্দুল লতিফও। আমি এক দোকানে কাজ করতাম, দোকানের স্যালারি ছিল ৫,০০০ টাকা। এ দিয়ে আমাদের সংসার চলতো না। হ্যাঁ, এই জন্য মনে করি আমার স্ত্রী কাজের খোঁজে বের হয়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর কাজ না হওয়ার পরে ২০০ টাকা চা নিয়ে আসি পঞ্চগড় থেকে। এই দিয়ে আমাদের শুরু হয় সংগ্রাম। বহুত কষ্ট করে আপনার এই পর্যন্ত আসা হয়েছে। উনি খুবই কষ্ট করছে আমাদের জন্য। আর আমি পরের অধীনে কাজ করতাম, এখন পরের অধীনে কাজ করি না। সংগ্রামে এই নারীর ব্যবসায়িক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। উনি যেভাবে একাই লড়ে যাচ্ছেন, একাই সংগ্রাম করে যাচ্ছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে আরো কোনো প্রশিক্ষণ দেওয়া যায় কিনা, উন্নত প্রশিক্ষণ। উনি চা বিক্রি করেন, চা প্রোডাকশন করেন ব্যক্তিগত পর্যায়ে, চায়ের বাগান থেকে উনি সরাসরি সংগ্রহ করেন। তো এই ক্ষেত্রে আমরা উনি যদি চান, তাহলে আমরা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আমরা সুপারিশের মাধ্যমে তাকে অগ্রাধিকার দিতে পারবো। সাথী আক্তারের মতো উদ্যোক্তারাই পারেন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। তাদের হাতেই ঘুরবে দেশের অর্থনীতির চাকা, এমনটাই মন্তব্য স্থানীয়দের।
বাংলা ভিশন নিউজ ডেস্ক।